তার নাম ছিল সোহাগ। আপনার আমার সোনার বাংলা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা কি আপনারা জানেন? আজ আমার সোনার বাংলা তা আমার বাংলাতে পরিণত হতে যাচ্ছে। আপনারা কি নিউজ দেখেন? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এইসব প্ল্যাটফর্মে আমরা ঢুকতে পারি না কিছু অমানবিক দৃশ্যের কারণে। ফেসবুকে ঢুকতে পারি না, ইউটিউবে ঢুকতে পারি না। যেদিকে যাই সেদিকে কোন কারাবি, মারামারি, হানাহানি, নারী দর্শন, শিশু নির্যাতন এইসব কি হতে থাকবে আমার এই সোনার বাংলায়? এগুলো হবে কেন? কেন হচ্ছে? কেন 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 কেন? আরে মিয়া থামেন, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি বক বক করতেছেন। আপনি কি এগুলো বলতে আসছেন? ভাই আপনি এগুলো বলিয়েন না, আমরা বিপদে পড়তে চাই না। এটা বাংলাদেশ, আপনি যে কথাগুলো মুখ ফুটিয়ে বলতেছেন এই কথাগুলো এ দেশে বলা যায় না, বললে মৃত্যু। আপনি কি ভুলে গেছেন এটা বাংলাদেশ? ভাই দয়া করে এই কথাগুলো বলেন না। চেয়ারম্যান সাহেব যে আমাদের জন্য যে 10 কেজি সার বরাদ্দ করেছে ও টোকন করে দেন। এটাই তো বাঙালির প্রথম সমস্যা। দাদা দিয়েছে, আমরা খেয়ে একই দিয়ে মিটাই, গরিব অসহায় মানুষের খবর নিই না। কয়েক মাস আগে যে তুফাজ্জলকে হত্যা করা হয়েছে, কই সে খাবার খেয়ে তো তার জীবন রক্ষা করতে পারলো না। আর আপনি যে ওই 10 কেজি চাল খেয়ে এই দেশে স্বাধীন করে বসবাস করতে পারবেন সেটার গ্যারান্টি কি? এই যে দেখেন, গত কয়েকদিন আগে কিছু চাঁদাবাজ লোক পুরো বাংলাদেশকে সুখের ছায়ে বাসিয়েছে। তার নাম ছিল সোহাগ। কি দিন যাচ্ছে পকেটে আর থাকে না। হ বেড়া ঠিকই কইছস, সিগারেট খাওয়ার জন্যও টাকা নেই। টাকা দরকার, বড় ভাই কল দিয়ে বলতেছে টাকা দেওয়ার জন্য। এখন এতগুলো টাকা কই পাবো? আরে শুধু শুধু টাকার চিন্তা করতেছস, চাঁদা তুলে নিব আর কি। আরে বেটা চিন্তা করিস না, দোকানে দোকানে ছাদা তুলে নিব। এই এলাকায় আমাদের কথার উপর কথা বলবো, এটা আবার কোন শালা? তারা কথা বলতে বলতে হঠাৎ করে কার একটা কল আসলো। ফিস ফিস কি জানি বলতে লাগলো। এ চল কথা বলিস না। এ চল চল, আজকে একটা দোকানে চাপ দিবি না, সব দোকান গোলমাল করে দিব বাইঙা। এই চল চল, আর দোকান বাদ দিবি না। এই মুরব্বি ওঠ। শালা ফর্ম সব করা হচ্ছে তাই চাঁদা না? না দিয়ে এখানে বসে আছস? ডাক্কা দিয়ে বার করো আগে, বাইর কর সব দোকান বন্ধ এখানে কর। চাঁদা না দিয়ে একটা দোকান খোলা যাবে না। এই সব দোকান বন্ধ কর। ওই চাঁদা দে। অপঙ্কর ভাই, এক জমিদার ডিস্টার্ব করছিল, তার মার্কেটে সব দোকানে বন্ধ করে দিছি। ঠিকই করছিস বেটা। আরে তুই কি দেখো, ছাদা দে। ওই শালা চাঁদা দিতে বলতেছে, কানে ঢুকে না? ওই বেড়া, মাথা বাইটা দি। এই এলাকায় দোকান করতে হলে চাঁদা দিতে হবে। এই শালা বাইরে হ, দোকান বন্ধ কর শালা। ভাই আমি ডেলি 400-500 টাকা ইনকাম করি, আপনাদের ছাড়া দিয়ে দিলে আমি পরিবার কিভাবে চালাবো? আমার ছোট্ট একটা বাচ্চা আছে বাড়িতে, ওর পড়ালেখা করার চালাতেও আমার থেকে কষ্ট হয়ে যায়। ভাই 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 এই তার দোকানে কি আছে? ভাই 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 এ সব শালা। ভালো ভালো বলতেছি, টাকা দিবি নাকি হাত লাগাবো? ভাই ভাই বিশ্বাস করুন ভাই, এইমাত্র দোকান এই খুলছি বেটা, ভাই। এই চাঁদা দে, চাঁদা। চাঁদা চাই চাঁদা। ওই চাঁদা দিবি নাকি দিবি না বল। আমার থেকে টাকা নেই, আমি টাকা দিব না। চাঁদা দিবি তুই? হঠাৎ সোহাগকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিল। ভাই আমার টাকা নাই, বিশ্বাস করুন ভাই আমার থেকে টাকা নাই। আমার ছেলের জন্য বই নিয়ে যেতে বলছে, ওই টাকাগুলো আমি এখনো জোগাড় করতে পারি নাই। এখানে তো কাহিনী করে লাভ নাই। এগুলো আমরা বুঝি না। টাকা দে, দিবি কিনা বল। আমার জীবন গেলেও আমি ছাতা দিব না। চাঁদা দিবি না, তোর বাপ দিবে। এই শালা প্যান্টের মধ্যে টাকা আছে। খুলে টান ছিঁড়ে ফেলা। ওই নিষ্ঠুর চাঁদাবাজগুলো সোহাগকে মারতে মারতে একসময় পাথর দিয়ে আঘাত করে। সোহাগের মৃত্যু হওয়ার পরও ওই চাঁদাবাজগুলি সোহাগের শরীরের উপর আঘাত করতে লাগলো, আর শত শত মানুষ তার আত্মনাদ দেখতেছে। চাঁদা না দিলে জীবন দেয়। চাঁদা না দের পরিণাম এরকম হয়। এ চল, এ চল। এভাবে শত মানুষের সামনে তার মৃত্যু ঘটলো, বাড়ি পাথর লাঠি দিয়ে হত্যা করলো। এই হত্যার যদি প্রতিবাদ না করি তাহলে আবার সোনার বাংলা জাতি হবে নির্লজ্জ। এই দিনটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। এভাবে যদি আমরা চুপ হয়ে থাকি আজ বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করছেন আপনারা? প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি সেকেন্ডে আজ আমাদের বোন নির্যাতিত হচ্ছে। আজ ওর বোন, কাল আমার বোন, এরপর দিন আপনার বোন নির্যাতিত হবে না এই দেশে, সেটার কি গ্যারান্টি? সবই তো গল্পের মধ্যে শুনলেন, জানলেন। দেখুন না, কিছু চাঁদার কারণে কি নির্মম ভাবে একটা মানুষকে হত্যা করা হয়েছে। আপনি কি একবার চিন্তা করছেন তাকে ছাড়া তার পরিবার কতটা অসহায়? যার চলে যায় সে। আপনি যখন জীবন দিতে পারবেন না তাহলে আর জনের জীবন নিয়ে খেলা করেন কেন? যুগ যুগ ধরেও যদি চেষ্টা করি তাহলে আমরা একটি পিঁপড়ের প্রাণও দিতে পারবো না।
সে জায়গায় দেখুন না আমরা কত সহজে একটা মানুষের প্রাণ কেড়ে নিই। এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, এই বাংলাদেশের কি হবে, আপনার বোনের কি হবে, আমার কি হবে, আপনার ভাইয়ের কি হবে? এই জ্ঞানহীন, নিষ্ঠুর, চাঁদাবাজ, দর্শনকারীদের দমন করতে আমাদের সবারই একজোট হতে হবে। আপনাদের আমি একটা কথা বলি, আমি কোনো এখানে চেয়ারম্যানের লোক হয়ে আপনাদের চালের টোকেন দিতে আসিনি। আমি একজন দেশপ্রেমিক। আর আমি যদি চেয়ারম্যানের লোক না আসে যে আসতাম, তাহলে আপনারা কেউ আমার কথা শুনতেন না। চলো আমরা প্রতিবাদ গড়ে তুলি। আজ রাত 9টায় মশাল মিছিল। প্রতিবাদ করুন, বাংলাদেশ বাঁচাও।